বাট্টু বামুন বৈশা বৈশা গ্যান্ডারি খাইতাছিল। তখন এলাকার একটা ছোট ভাই হাইসা গ্যান্ডারিটা নিয়ে গেল আর গ্যান্ডারির জায়গায় একটা লাঠি রেখে দিল। এখন বাট্টু বামুন মনে করছে এইটাই গ্যান্ডারি। এখন যেই না কামড় দিছে সেই দেখলো যে এটা একটা লাঠি রেখে গেছে। বাট্টু বামুন একটু সহজ সরল আর ছোটখাটো মানুষ দেখে সবাই তার লগে মজা করে। এই অপমানগুলা সহ্য করতে না পাইরা বাট্টু বামুন একটা লাইসেন্স করা পিস্তল কিনছে। এখন একদিন বৈশা ছিল, তার কাছ থেকে ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় দিছে। এখন বাট্টু বামুন উপরের দিকে ফাঁকা ফায়ার কইরা মোবাইলটা ফেরত চাইছে। এখন আস্তে আস্তে দেখেন আইসা বাট্টু বামুনের হাতে থেকে পিস্তলটা নিয়ে দৌড় দিছে। এই দিক দিয়ে আবার আরেকজন আইসা বাট্টু বামুনের স্কুটারটা নিয়ে চলে গেছে। বাট্টু বামুন মানুষটা ছোট দেখা পিস্তল রাখাও শান্তি পাইল না। আরেকদিন বাট্টু বামুন রেস্টুরেন্টে গেছে নাস্তা করতে। এখন দোকানদার বাটিতে খাবার দিয়ে রাইখা দিছে, কিন্তু বাট্টু বামুন লাগুল পাইতাছে না। এখন একদিক দিয়ে আইসা খুঁজতাছে, এখন আরেক দিক দিয়ে বাট্টু বামুন চিল্লান দিয়ে কইতাছে ভাই আমি এইদিকে। এখন দোকানদার একবার ডাইনে যায় একবার বামে যায়, বাট্টু বামুন একবার ডাইনে যায় একবার বামে যায়। পরে কইলো ভাই আমি এই যে এইদিকে আছি, এইখান দিয়ে দেন। তারপরে এই যে দেখেন দোকানদার খুঁজে পাইছে, তারপরে বাট্টু বামুনের বাটিটা দিছে। বাজারে গিয়া বাট্টু বামুন জিগাইছে মাছ কত। এখন মাছওয়ালা মাছ মাইরা তাড়াতাড়ি কইরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া ওজন মাইপা তারপরে বাট্টু বামুনের হাতে ধরা দিয়া কয় 500 টাকা দেন। এখন বাট্টু বামুন কইলো আমি কি তোমার মাছ দিতে কইছি? দোকানদার কইলো মিয়া তোমারে আমি ভালো একটা মাছ দিছি, খাইয়া মজা পাইবা, আমার লেগা দোয়া করবা। বাট্টু বামুন ছোট মানুষ দেখা কোনো জায়গায় মূল্যায়ন পায় না। আরেকদিন বাজার থেকে মাংস কিনা বাট্টু বামুন দাঁড়ায় ছিল লাল শপিং ব্যাগ নিয়ে। এখন এই বাট্টাটা তার শপিং ব্যাগটা আরেকজনকে দিয়ে দিছে। এখন বাট্টু বামুন করলো সরি ভাই এটা তো আপনার বোতল, আমারটা কই গেল বুঝতেছি না। এখন পাশে আরেকটা শপিং ব্যাগ দেখে ওইটাও টান মাইরা নিল। এখন ওই লোকটা করলো ভাই এটা নিয়েন না, এটার ভিতরে সাপ আছে, এটা আমার শপিং ব্যাগ। এখন বাট্টু বামুন করলো দেখালুই। এখন দেখলো যে ভিতরে সত্যি সত্যি সাপ আছে। বাট্টু বামুন তো ভয় পেয়ে গেছে। ব্যাগের ভিতরে সাপ দেখা বাট্টু বামুন অল্পের লেগা স্টক করতে নিছিল। বাট্টু বামুন আবার রশিদ ভাইয়ের কুলফি মেলায় 10 টাকা করে বিক্রি করে বাজারের মধ্যে। এখন তার একটা দুষ্ট বন্ধু আইসা দেখেন এই যে তার কুলফি মেলায়ের যে বাক্সটা আছে সেই বাক্সটা নিয়ে কিন্তু চলে গেছে উদাও হইয়া। এখন ঘুমের থেকে উইঠা দেখবো বাট্টু বামুনের বাক্সটা সহ কে জানে নিয়ে গেছে। এখন বাট্টু বামুন তো চারপাশে খুঁজতেছে কই গেল। অবশ্য পরবর্তীতে আবার দিয়ে দেয়। বাট্টু বামুনের সাথে মজা করার লেগে মাঝে মধ্যে এলাকার পোলাবাইনরা এরকম দুষ্টামি করে তার সাথে। যাওগা সামনের দিকে আউগা। কেমন লাগলো আজকে বাট্টু বামুনের ভিডিওটা কমেন্ট করে মতামত জানান। ভিডিওটা বিনোদন পাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন যেন এরকম মজার মজার ভিডিও সবসময় দেখতে পান।